হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ হুসাইন। আজকে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে সারপ্রাইজিং ভিডিও। এটা হচ্ছে আমার ওয়াইফকে আজকে সারপ্রাইজ দেবো। আজকে শুক্রবার, ছুটির দিন, জুম্মার দিন। সুন্দর একটা পরিবেশও আছে। এই যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছেন, এগুলো ওয়্যার করবে তারা। আমি মোটামুটি আমার বাইকে করেই যাব। বাইকে যাওয়ার আগে সব কিছু চেক করে নেওয়া ভালো, হেলমেটটা লাগিয়ে নেওয়া ভালো, নয়তো রাস্তায় পুলিশে চেক দেয়। আমরা যাওয়া শুরু করলাম। আমরা বাসা থেকে চেকপোস্ট থেকে আমরা যাত্রা শুরু করব। এই যে রাস্তাটা দেখতেছেন, খুবই খোলামেলা পরিবেশ। দেখছি আজকে শুক্রবার তো, সেজন্য মানুষের যাতায়াতও কম, আবহাওয়াটা অনেক সুন্দর, মনোরম। চাষড়া চেকপোস্ট থেকে আমরা যাত্রা শুরু করব এবং চাষড়া চেকপোস্ট থেকে আমাদের মৎস্য হ্যাচারি আছে এখানে। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা নতুন করেছে, মাঝে গাছ দেওয়া, অনেক সুন্দর। আমরা চলে আসলাম রেলগেটে। রেলগেট থেকে স্টেশন দেখা যায়। স্টেশনটা আপনারা দেখবেন, খুবই সুন্দর করেছে। নতুন পদ্মা সেতুর জন্য আলাদা প্ল্যাটফর্মও তৈরি করেছে এখানে। এই যে দেখছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন যশোর জাংশন। যশোর জাংশনের অপোজিট সাইডটা অনেক সুন্দর দেখতে, আবহাওয়াটাও সুন্দর, তো এই জন্য সব কিছুই সুন্দর লাগছে। আমাদের সামনে আছে যশোরের মডেল মসজিদ। এই যে মডেল মসজিদটি, এটি অনেক সুন্দর করেছে সরকার, এটা অনেক আধুনিক। এই যে আমরা চলে আসলাম আমাদের যশোর সার্কিট হাউসে। তারপরে এখানে আছে হচ্ছে রাসেল চত্বর যাইতে হয় এই সাইড দিয়ে। আমরা এখন সোজা যাব, সোজা যাইতে হবে। আমরা যে স্থানে যাচ্ছি আমার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সেই স্থানটা সেও জানে না কোথায় যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই। এখন আমরা হচ্ছে আমাদের যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান দেখছেন, আর এটা হচ্ছে জেলা দায়রা জজ আদালত। সামনে আমাদের একটা ভাস্কর্য আছে যশোরের বিখ্যাত খেজুরের রসের উপলক্ষেই এই ভাস্কর্যটা তৈরি করেছে যশোরে। এই যে আমরা এখন ঢুকবো প্যারিস রোডে। প্যারিস রোডটা হচ্ছে খুবই বিখ্যাত, এটাও নতুন করেছে। দেখছেন কত সুন্দর সুন্দর গাছ, খেজুর গাছ আছে, লাইটিং করেছে এই জায়গাটা। পাশেই আছে হচ্ছে 10তলা ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে বিকাল টাইমে অনেক কপতি দেখা যায়, তারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে এখানে ঘুরতে আসে। আমরা এখন যশোর ডিসি অফিসের গেট পার হয়ে বঙ্গবন্ধু মুরালটাকে অতিক্রম করব। এই কর্নার থেকে আমাদেরকে সোজা যাইতে হবে আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। এই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে যশোর ডিসি অফিস, এটাকে লালকোটও বলে। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানের নিচে। আমরা এখন গাড়ি রাখবো, আমি আমার বাইকটা এখানে রাখবো, পার্কিং করব। পার্কিং করার জন্য 30 টাকা ফি দিতে হবে। টিকিট নিলাম, নেওয়ার পরে আমরা এখন রওনা দিব। এটা হচ্ছে আমার ওয়াইফ, দেখতে পাচ্ছেন। এখন আপনারা বুঝে ফেলবেন আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল। খুবই সুন্দর এবং আধুনিক এবং মনোরম। এই যে হোটেল সিটি প্লাজা, খুবই সুন্দর দেখতে। আমার ওয়াইফ এখন হাই দিবে। এই যে আমার ছোট একটা বেবিও আছে। হ্যাঁ, আমরা একটু সামনে অগ্রসর হই। এই বিল্ডিংটাতে 6 তলা বিশিষ্ট বিল্ডিং। এখানে 3 তলা পর্যন্ত মার্কেট আছে, 4-5 তলাতে আছে হলো আবাসিক হোটেল, এবং টপ ফ্লোরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটি, রুফটপ যাকে বলা হয়। ওখানে একটা রেস্টুরেন্টও আছে, সেখানেই আমার ওয়াইফকে আমি ট্রিট দিব। আমরা এখন লিফটে উঠতেছি। লিফটে ওঠার পরে আমরা 6 ফ্লোর ক্লিক করব। 6 ফ্লোরে যাইতে হবে আমাদেরকে। টপ ফ্লোরে যার একটা ভাইয়া আছে, উনি দিয়ে দিল। এই যে দেখতেছেন, আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চাটা। আমরা এখন লিফট থেকে নামবো। লিফট থেকে নামার পরই আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস। এই যে ঢুকতেই আমাদের একটা বড় ভাইয়া দাঁড়ায় আছে। ভাইয়ার হাতে টিকিট নিতে হবে আমাদেরকে, 20 টাকা করে টিকিট। দুইজনে টিকিট কাটলাম আমরা, 40 টাকার দুইটা। দেখতে পাচ্ছেন এই যে সামনেই কাঙ্ক্ষিত স্থান, এই যে টিকিট। এখানে আছে হচ্ছে শিশু পার্ক, শিশুদের অনেক রাইড আছে এখানে, রাইড শেয়ার করতে পারবে যারা 3-4 বছরের বাচ্চা। কিন্তু আমার বাচ্চাটা অনেক ছোট, এই জন্য সে এখন রাইডগুলো নিতে পারবে না। সো আমার বেবিকে রাইডগুলো সব দেখালাম। দেখানোর পরে আমরা এই যে রুফটপে চলে আসলাম। এখানে অনেক সুন্দর গার্ডেন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ আছে, ফ্যামিলি সহ আসতে পারবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারবেন। অনেক প্রাইভেসিও আছে, বসার জায়গা আছে, দোলনা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টপ ফ্লোর থেকে সারা যশোরের ভিউটাও অনেক সুন্দর।
আমরা একটু সামনে আগাই। এই যে এখন আমার আরেকটু দেখব চার সাইডটা। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, আবহাওয়াটা খোলা আকাশের নিচে অনেক ভালো লাগবে। এখন আমার ওয়াইফকে জিজ্ঞাসা করব যে তার কেমন লাগছে এখানে এসে, তাকে যে সারপ্রাইজটা দিলাম, এই যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম, তার কেমন লাগছে, তার ফিলিংসটা বলবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি। এত সুন্দর মনোরম পরিবেশটি, আপনাদেরকে বলছি আপনারা এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। আমার এতটা ভালো লেগেছে, আমি এত সুন্দর সারপ্রাইজ পেয়ে অনেক উৎসাহিত। তো বন্ধুরা, আমার ওয়াইফের ফিলিংসটা শুনলেন। আমরা এখন খাইতে ঢুকবো। এই যে রেস্টুরেন্টের মূল গেট দিয়ে ঢুকতেছি, দেখতেছেন ভিতরে কত সুন্দর প্লেস দেখছেন। আমরা এখন বসে আছি এই যে হোটেলের মধ্যেই বসে আছি। রেস্টুরেন্টে অনেক খাবার আছে, মেনুতে প্রাইজও দেওয়া আছে। আমরা এখন মেনু কার্ডটা দেখতেছি। এই যে এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ, এই যে ফ্যামিলি প্যাকেজগুলো দেওয়া আছে, খুবই সুন্দর, কম রেটের মধ্যে আছে। আমরা অর্ডার করেছি, আমাদের 2টা বার্গার দিয়েছি আর হচ্ছে সফট ড্রিঙ্কস আছে 2টা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আর আমার ছোট্ট কিউটি বেবিটা বাবু। এই যে হচ্ছে আপনারা যে বার্গারটা দেখতেছেন, এটা অনেক স্পাইসি দেখতে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিব যে খাবারটা কেমন হয়েছে। দেখতেই মনে হচ্ছে সুন্দর হয়েছে, লোভনীয় অনেকটা। তো খাওয়ার পরে আমরা ফুডটা খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে খুবই সুন্দর, মানে সুস্বাদু আছে মোটামুটি। তার মধ্যে সস দিয়েছে একটু বেশি, ভালো। আপনারা আসতে পারেন এখানে। আজকে আর বেশি কিছু বলবো না। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে।